আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে তো তৃতীয় রোজা, সবাইকে রমজান মুবারক। তো এদিক দিয়ে দেখেন ফুলের গাছগুলা ব্যালকনিতে রাখা হয়েছে, তো অনেক সুন্দর লাগতেছিল। তো ভাবলাম উপরে আসছি, একটু ভিডিওটা করে নেই। আর এই তো আম গাছে ফুল ধরেছে, জাম গাছে ফুল আসছে, যেহেতু সামনে ফলের সিজন। তো যাই হোক, আমি একটু উপরে আসছিলাম, তো দেখে গেলাম, খুব সুন্দর লাগতেছিল। তো এই দিক দিয়ে রান্না করার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লাল শাকের জন্য কেটে নিয়েছি। এদিক দিয়ে টমেটো, তারপর হয়েছে পেঁয়াজ আর লেবু পাতা শাকে দেওয়ার জন্য। আর এটা হয়েছে খরিষা মাছ ভেজে নিয়েছি। আলু বেগুন দিয়ে হালকা ঝোল করব, আর লাল শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লাল শাক রান্না করব। তো এদিক দিয়েই তো আমি কড়াই বসাই দিচ্ছি তরকারি বসানোর জন্য। আর এদিক দিয়ে আলু সিদ্ধ দিচ্ছি, বুট যে সিদ্ধ করে রেখেছিলাম আলুর সাথে দিয়ে, তারপরে একবারে বাগার দিয়ে রাখবো, কারণ প্রতিদিন এগুলা কাজ করতে ভালো লাগে না। আর এদিক দিয়ে আপনাদেরকে দেখাই যে পরিস্থিতিটা কীরকম। তো এই তো এদিক দিয়ে কালকে শুটকির তরকারিটা গরম করে রেখে দিয়েছি। তারপরে এই যে মাংসর ঝোল রয়ে গেছে, আর এই যে কালকে শাক রান্না করছিলাম পালং শাক, তারপরে এটাও রয়ে গেছে, গরম দিয়েছি। আর এই তো পিঠাটাও গরম দিয়েছি, ফ্রিজে ছিল। আর এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া কেটে রেখেছি মুড়ি মাখানোর জন্য ইফতারের সময়। এদিক দিয়ে যে শুকনো মরিচ ভেজে রেখেছি, মুড়ি টুড়ি সব রেডি করে ফেলেছি। তো এদিক দিয়ে বড়া টড়া গরম করব, আর পেঁয়াজু আর আলুর চপ ভাজবো। এদিক দিয়ে মাছের তরকারির জন্য আমি ধনিয়া, তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। তো কষানো হচ্ছে এখন। আমি এদিক দিয়ে যে টমেটোগুলো দিয়ে দেব। আর এদিক দিয়ে আমি প্যান বসাইছি শাক বসানোর জন্য। তো এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম শাকের জন্য। এত কিছু রান্না করলে খেতে পারি না, তো কম কম রান্না করবো। শুধু শুধু বাচ্চারাও রোজা রাখে, তারাও খেতে পারে না, ইফতারি খেলে কিছুই খেতে পারে না। তো সেজন্য অল্প অল্প করে রান্না করব। তো তরকারির মশলা কষানো হয়ে গেছিল, এই যে আলু বেগুন দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন, তার নানুর ঘর থেকে এই যে কি বলে আলু চপ নিয়ে আসছে। তার নানু বলছে ব্যাগের ভিতরে ভরে দেওয়ার জন্য, তার নানু ব্যাগের ভিতরে ভরে দিছে। ও দৌড়ই দৌড়, মানে এত দুষ্টামি করে। আর এদিক দিয়ে তো যে আমার পেঁয়াজটা হচ্ছে, তো পরে আমি শাকটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছিল, মাছের তরকারিতে তো হালকা ঝোল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল রাখবো না। আর এদিক দিয়ে তো এই যে শাক হচ্ছে, আমি শাক একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ লাল শাকের যেই সিদ্ধ করলে পানিটা, লাল শাকের যে ভিটামিনটা ওইটাই চলে যায়। তো সেজন্য আমি একসাথে বসাইছি। বলক এসে পড়েছে, তো এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। এই যে তো তরকারিটা হতে থাকুক, আমি ঢেকে দিব না, যেহেতু আর একটু শুকিয়ে নিলে নামিয়ে নিব। আর এদিক দিয়ে যে শাকটা হচ্ছে, আরিয়ান দৌড়াদৌড়ি করে বল খেলতেছে, নানুর ঘরে যাচ্ছে আসতেছে। তো এখন আমি যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তরকারিতে। জানি না মাছের তরকারি খেতে পারবো কিনা, তাও রান্না করতেছি। যেগুলো রান্না করি সব রয়ে যায়, কারণ রোজা থাকলে এত কিছু খেতে পারি না। তবু গত রোজাতে সব কিছু খেতে পারছিলাম, কিন্তু এখন আমার কিছু খেতে মন চায় না। মাছ, মাংস, শাক সবজি, শুটকি কোনো কিছুই না। তো যাই হোক, কি আর বলবো,
তো কেনই জানি ভালো লাগে না, বুঝতে পারতেছি না। বড়ই ভিজিয়ে রেখেছি, টক বড়ই, এটা দিয়ে টক রান্না করবো আজকে। আলবির আপু খেতে চাইছে। দেখেন বড়ইগুলা সুন্দর করে আমি ধুয়ে যে ভিজিয়ে রেখেছি, তো আবারও একটু ধুয়ে নিব। তো এখন তো এই যে আলুগুলা বেছে নেওয়া হয়েছে, তো এখন আমি বুটগুলা সবগুলো একসাথে বাগার দিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। তো শাক তো প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে, রান্না প্রায় শেষই। আর একটু শুকিয়ে নিলে নামিয়ে নেব ঝরঝরা হয়ে গেলে। আর এদিক দিয়ে আমি তরকারির চুলা টপ করে দিব। এই যে তরকারি হয়ে গেছে, শাক হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, লাল শাক হয়ে গেছে। তো তরকারি হয়ে গেছে, তরকারি চুলা বন্ধ করে দিচ্ছি। তো রাইস কুকারে আমি ভাত বসাই দিছি। তো এখন বুটটা সিদ্ধ করে নিব। আলুর চপ আর বেগুনের চপ আজকে আম্মু বানাই দিছে, আমি বানাই নাই। তো বানাই নাই অবশ্যই দেখাইতাম, কারণ আজকে আমার ভালো লাগতেছিল না। আম্মু বলতেছে আমি দিব না বানায়। তো যাই হোক, ইফতারির সময় অবশ্যই আজকে একটু শেয়ার করব কীভাবে আমরা ইফতারি করলাম। হওয়ার পরে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম, আদা রসুন কষানো হয়ে গেছে। তো বাকি মশলাগুলো দিয়ে দিব, যেহেতু বুট বাগার দিব। তো এখানে 2 চামচ মরিচ দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, লবণটা লাগা লাগলে পড়ে গেছে। তো যাই হোক, তো এদিক দিয়ে আবার জিরা, আবার বাকি মশলাগুলো অ্যাড করে নিই। তো এখন জিরা দিয়ে দেব, জিরা দিয়ে দিলাম। তো লং, দারচিনি, যে এলাচগুলা মাংসের মধ্যে যত মশলা দিই আমরা, তো এখানেও দিচ্ছি। তো এটা খুব টেস্ট হবে, এভাবে বুটটা বানালে অনেক মজা হয়। তো কষানো হয়ে গেলে তারপরে বুট আর আলুটা দিয়ে দিব। তো কষানো হতে থাকুক। তো এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর বুট আর আলু দিয়ে দেবো। এদিক দিয়ে যে ভাতের বলক উঠে গেছে। মশলা কষানোর পরে এই তো আমি বুটগুলা দিয়ে দিচ্ছি, আলু আর বুট। তো যেহেতু ভালোভাবে মশলা কষানো হয়েছে আর এগুলা সিদ্ধ করা ছিল, তো বেশিক্ষণ রান্না করতে হবে না, কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব। আর সুন্দর করে ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। তো গরম করে করে খাবো প্রতিদিন। প্রতিদিন তো আর আরেকজনকে নিয়ে এভাবে সম্ভব না ইফতারি বানানো। তো প্রতিদিন খালি বেগুনি আর আলু চপটাই বানানো হয়, আর বড়া আর বুটটা আমি এভাবেই রেখে দিয়েছি। তো বড়া এগুলো ছিল আজকে শেষ, তো আবার বানাতে হবে। 5টা বেজে গেছে। তো দিক দিয়ে আজকে লেবু পাতা দিয়ে আর যে এগুলা কি বলে আর চিনি দিয়ে যে ভিজিয়ে রেখেছি, পরে ঠান্ডা পানি মিশাবো শরবতের জন্য। এদিক দিয়ে বেগুনি, আলুর চপ আর বড়া ভাজা হয়ে গেছে। তো এদিক দিয়ে তো দেখাইছিলাম যে ধনিয়া পাতা, কাঁচামরিচ পেস্ট কেটে রেখেছি। আর আজকে তো রান্না করলাম এই যে মাছ, খলসা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর লাল শাক রান্না করছি। আর তো দেখাইছি যে কালকে শুটকি গরম দিয়েছি, তারপর মাংস একটু তরকারি ছিল, এদিক দিয়ে যে শাকের তরকারি ছিল, ভাত রয়ে গেছে, আর এটা তো পিঠা। তো যেহেতু 5টা বেজে গেছে, এদিকে আমার সব কিছু গুছানো শেষ। তো এদিকে রান্নাঘরটা গুছাবো, আর ভাত তো হয়ে গেছে। তো এই যে এটা হইলেই শেষ। আমার বুটটা বাগার দেওয়া শেষ, এখন ঢেলে রেখে দেবো। আর আজকে যা মাখাবো তো রেখে দেবো, আর সেগুলো বাকিটা ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে, কারণ তারপর গরম দিয়ে দিয়ে খাওয়া যাবে। তো এই তো ইফতারির পরে আমি মাথায় মেহেদি দিয়েছিলাম, তো মেহেদিটা শুকিয়ে যাচ্ছে। তো আমি এখন একটু পরে এখন রেস্ট নেব, একটু পরে মাথা ধুয়ে গোসল করে ফেলবো। তো দেখেন আমার মুখের অবস্থা, যেহেতু মেহেদি দিয়েছি কেমন লাগতেছে। মেহেদি দিয়েছি পরে মাথাটা এত ঠান্ডা লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো বেশি কথা বাড়াবো না। আর বিশেষ করে আজকে আরাফের বন্ধু আসছিল,
তো এখানে একটা গেস্ট আসলে তো অন্যরকম। যাই হোক, আমরা এই বাসায় যাই ইফতারি করছিলাম তাই করছিল। তো যাওয়ার সময় তার বন্ধু খাওয়া দাওয়া করে না, বলছে আন্টি আরেকদিন খাবো। তো যাই হোক, এই দেখেন বিছনা পাতি সব কিছুই এলোমেলো। ওরা এখানে বসে খেয়েছিল, সাকিব, আরাব আর তার বন্ধু। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আজকে পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।